এক পাষাণ স্বামী যে তার নিজের স্ত্রীকে 3 দিন 3 রাত পানিতে ডুবিয়ে রাখার আদেশ দেয় আর নিজে ব্যস্ত থাকে তার প্রেমিকার সাথে। কিন্তু এই অপমানের পর স্ত্রী সিদ্ধান্ত নেয় সে আর এই সংসারে থাকবে না। পরের দিনই সে তার 3 বছরের সংসার গুছিয়ে চিরতরে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। ঠিক তখনই শহরের এক প্রভাবশালী রাজপুত্রের রাজকীয় বিয়ের গাড়ি তাকে নিতে আসে। স্বামী দূর থেকে দৃশ্যটি দেখলেও সে বিশ্বাস করতে পারেনি যে তার শান্তশিষ্ট স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে পারে। 3 বছর আগে এই স্বামী অনেক কষ্টে মেয়েটিকে বিয়ে করেছিল। সবাই ভেবেছিল মেয়েটি রাজপুত্রের ঘর পেয়েছে, কিন্তু বিয়ের 3 বছর পার হতেই স্বামী অন্য এক মেয়ের প্রেমে পড়ে যায়। সেই প্রেমিকা নিখোঁজ হওয়ায় স্বামী সন্দেহ করে তার স্ত্রীকে এবং তাকে চাপ দিতে তার বাবা মাকে বন্দী করে ফেলে। মেয়েটি নিরুপায় হয়ে তার শ্বশুরের দেওয়া প্রস্তাবে রাজি হয়। সে তার স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য শহরে পাড়ি জমাবে। সে বুঝতে পারে তাদের বিয়ের সার্টিফিকেটটিও ছিল নকল, যা তার শ্বশুর আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন। মেয়েটি তার সব দামি জিনিসপত্র বিক্রি করে দেয় এবং তাদের ভালোবাসার শেষ স্মৃতিটুকুও মুছে ফেলে। ঠিক সেই সময় স্বামীর প্রেমিকা এসে তাকে অপমান করে এবং ইচ্ছাকৃতভাবে পানিতে ঝাঁপ দিয়ে নাটক করে। স্বামী অন্ধের মতো প্রেমিকার কথা বিশ্বাস করে তার স্ত্রীকে পানিতে চুবিয়ে মারার চেষ্টা করে। পানিতে ডুবে যখন মেয়েটি মৃত্যুর সাথে লড়ছিল, সে মনে মনে প্রতিজ্ঞা করে এই বিষাক্ত ভালোবাসা থেকে সে মুক্তি নেবেই। পরের দিন স্বামী একটি ব্ল্যাক কার্ড দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে বলে সে শুধু প্রেমিকার সাথে মজা করছিল, শেষ পর্যন্ত সে স্ত্রীর কাছেই ফিরবে। কিন্তু স্বামী চলে যেতেই মেয়েটি কার্ডটি কেটে ফেলে এবং তার সুটকেস নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তার মোড়ে যখন রাজকীয় বিয়ের গাড়িবহর তার সামনে দিয়ে যাচ্ছিল, স্বামী তখনও জানত না সেই বিয়ের গাড়িতে তার স্ত্রী কোণে সেজে বসে আছে। প্রেমিকার জন্য একটি তোড়া নিতেই যখন সে ভুল করে সেই বিয়ের গাড়ির জানালায় কড়া নাড়ে, তখন ভেতর থেকে আসা কণ্ঠস্বর শুনে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়।